তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন অল্প করে আমার জন্য আর মেয়ের জন্য। ওর পাপা তো আজকে ডিউটি ছিল, ওখানেই খেয়ে এসছে, বলছে যে আর খাবে না এখন রাত্রেবেলা। তো আর কি বলবো, দিনের বেলা ভিডিও করেছি, সব ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে। এই যে ডাল করেছিলাম, তারপরে কৃষ্ণ কচু বা দুধ কচু যাই হোক, ওই পাতাটা দিয়ে একটা মানে চাটনি বলি, চাই সবাই তো ভর্তা বলে, আমরা ভর্তা বলি না। তো নাড়া করেছিলাম আর কি, রসুন কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে, তারপরে পাতাটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে এটাকে চাটনি করেছিলাম আর কি। তো আর পাঁপড় ভাজা করেছিলাম, টমেটোর চাটনি করেছিলাম। তো দুপুরের ভিডিও করে রেখেছিলাম, সব ডিলিট হয়ে গেল। এই যে এখন ভাত ছিল একটুখানি, আর একটুখানি মেয়ের জন্যই মানে বসিয়েছি, এটা তো আমার হয়ে যাবে। তো আর এখন আবার আনা হয়েছে এই যে মাছ আনা হয়েছে। এখানে আছে কি বলে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছ, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন তো ওর পাপা খাবে না বলছে, দেখি এখন কি করি, ভেজে রেখে দেবো নাকি ভাবছি। আমি আমার একার জন্য কি করব, মেয়েও তো মাছ খায় না, মেয়ের জন্য যে রান্না করে দেব। আর এই যে দেখো তেলটার মধ্যে এগুলো দেখা যাচ্ছে যে এগুলো ডিম হয়ে গেছে, ডিম। এটা আমি বেগুন দিয়ে লাড়া করব। তো এটা রেখে দেব, এগুলি সব গরম করে মানে কড়ার মধ্যে দিয়ে তেলটা বের করে ভাজা করে রেখে দেব, কালকে বেগুন দিয়ে ভাজা করব। সব কিছু ভেজে টেজে রেখে দেব। এখন একটু শুধু চিংড়ি মাছ কিছু করে নেব আমার জন্য। তো চলো, এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব এখন। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। মাছের গন্ধ না হাতের থেকে ছাড়তে চায় না একদম, যতই ডেটল দিয়ে ধো, তারপরে সার্ফ দিয়ে ধো, একদম গন্ধটা লেগেই থাকে হাতের মধ্যে। একমাত্র মাখিয়ে নিলাম, তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এখন ভেজে নেব। গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আমার মুখে যে কথাও আসছে না, একদম মুখে মানে কথা বলতে সময় যেন ভেতর দিকে আমার কথা নিয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে খেয়ে আর কি, এখনও ভালো হয়নি। তো ওষুধ তো খেয়েই যাচ্ছি, ডাক্তার বলছে মানে আস্তে আস্তে ঠিক হবে আর কি। তো চলো ভিডিওটা একটু শেয়ার করি। আর এই যে দেখো বাইরের বৃষ্টিটা একদম মেঘলা হয়ে আছে। তো এই যে মেয়েকে এখন একটু দই দিয়ে চিড়ে দিয়ে দেবো আর কি, ওর পাপাকেও দেবো মেয়েকেও দেবো। দুধ ছিল ঘরে, কালকে দুধ দিয়ে দই পেতে নিয়েছিলাম। তো শরীরটা ভালো নেই, তার জন্য রুটিও করতে পারছি না। এটা মেয়েকে দিয়ে দেব। মেয়ের অনলাইন ক্লাস চলছে, অতিরিক্ত গরমের জন্য আজকের থেকে অনলাইন ক্লাস করে দিয়েছে মেয়েকে, ঘরে বসে ক্লাস করছে এখন। গুড় দিয়ে দিচ্ছি। তো চলো মেয়েকে দিয়ে দিই।
এই যে অনলাইন ক্লাস চলছে এখন, ড্রেস পরে বসে ক্লাস করছে আর কি। বুক নিলি না যে? এই যে দেখো সব বুক রেখে, ইভিএস না এখন তো কপি তো কিছু তো সামনে রাখ, কিছু বললে ফট করে তো লিখতে পারবি। সাইডে এই যে দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছিল, কালকে মানে রাত্রের থেকেই পড়ছিল টিপ টিপ করে। তো এখন একটু মানে রৌদ্র দিয়েছে, বন্ধ হয়েছে, মানে এখন একটু মানে রৌদ্র ছেড়েছে আর মেঘলা ভাবটাও কম হচ্ছে। তো চা করে নিচ্ছি একটু, ওর পাপা খাবে না, আমিই খাবো। চা পাতা তোমাদের সাথে কথা বলতে গিয়ে একদম চা পাতাটা উপরে উঠে গেছে। চাটা ছেঁকে নেই আমি। এই যে চা করে নিয়েছি, বিস্কিট খাবো না, খেতে ইচ্ছে হচ্ছে না, শুধু চা একটু খাবো। চলো চাটা খেয়ে নিই আমি। বাসন মাজা হয়ে গেছে, মেয়ের অনলাইন ক্লাসও শেষ হয়ে গেছে। তো এখন ঘরে বসে বসেই পড়াশোনা করতে হবে। গরমের জন্য অনেক 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 গরম, বাচ্চারা একদম পাগল হয়ে যাচ্ছিল। ওদের তো 12:30 থেকে ক্লাস ছিল, তার জন্য মানে ক্লাসটাও বন্ধ করতে হয়েছে আর কি। এখানে চিনির বয়ামটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ভেতরটা একদম ভেজা ভেজা হয়ে গেছিলো। চিনিটা ঢালবো এখন। আমি যে কাজ করছি, আমার শরীর কাঁপছে একদম, কি কাজ করব, আমার রান্না হয়নি। তো চলো, এখানে আলু সেদ্ধটা বসিয়েছিলাম তাড়াতাড়ির জন্য। তো এখানে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, গ্যাসটা মুছে নিয়েছি, তাড়াতাড়ি সিটি মেরে দেবো, একটা হয়ে যাবে। যে এখানে নিয়েছি দেখো মাছের মানে আলু সেদ্ধ করে মাছের ডালনা করব আর কি। পেঁয়াজ নিয়েছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা নিয়েছি। তো এগুলো সব এখন মানে গ্রেট করে নেব। এখানে নিয়েছি নুন নিয়েছি, আর নিয়ে নেব হলুদ। সব হাতের সামনে নিয়ে নিলে ভালো হয় আর কি। হলুদ আর জিরে নিয়ে নেব। লঙ্কার গুঁড়া দিই না আমি কোনো সময় তরকারির মধ্যে। আর হচ্ছে কালো জিরে নিতে হবে, কালো জিরেটা নিয়ে নেব এখন। এটার মধ্যে মাছ ভাজা ছিল, নোংরা না কিন্তু কড়াটা, তো ভাত হয়ে গেছে। এই যে ভাত ছিটে মেরে নিয়েছি, আলুটা নামিয়ে, সেদ্ধ আলু নামিয়ে তারপরে ভাতটা ছিটে মেরেছি। এই যে আলুটা তুলে নিয়েছি। আর এটা আপনি মাছ ভাজা ছিল, তো এখন দিয়ে দেব হচ্ছে জিরে। আর ভাবছিলাম যে সব গ্রেট করবো আর কি, গ্রেট করে নিই। এখানে হলুদ, জিরে, টমেটো, কাঁচা পাকা লঙ্কা দুটো দিয়েছি, আর দুটো এমনি দেব, ওর বাবা মেখে খাবে, মেয়ে খেতে পারবে না চারটে দিয়ে দিলে। আর আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে নুন রাখা আছে। জিরেটা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একদম। আর এখানে আলুটা এখন ম্যাশ করে নেব একটু ভালো করে। এইভাবে রান্না করলে ওর পাপা খেতে ভালোবাসে আর কি। আলু কেটে যে লম্বা লম্বা করে রান্না করব, খেতে চায় না, আলু সব ফেলে দেবে। আর যেমন অনিচ্ছায় তরকারি খাচ্ছে এমন করবে, এইভাবে করে দিলে খুব খুশি হয়ে খেয়ে নেয়।
তার জন্য আমি এভাবে রান্না করি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, ভুলে গেছি লঙ্কা দুটো দিতে, লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। এই যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা। এখন দিয়ে দেবো হচ্ছে মাছ। এই যে দেখো চিংড়ি মাছ রাখা আছে। এই যে এখন ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেব। রাত্রেবেলা সব ভাজা খাওয়া হয়ে গেছে, 3-4 পিস আছে, ওটাতেই হয়ে যাবে। এখন তো ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে মাছের ডালনাটা হয়ে গেছে, এখন লতি বসিয়েছি, লতি করব। ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো, লতিটা রান্না করে নেই। এই যে লতিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। এটাতে পেস্ট করা মশলা দেব না, তার জন্য টমেটোটা দিয়ে দিয়েছি এখানে। লতিটা ভাপ দিয়ে নেব। আর সাথে মিক্স করব কালা কচুর ডাঁটা, কালা কচু বা কৃষ্ণ কচু হয়, কালকে দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে। ওই কচুর ডাঁটাটাও অ্যাড করব ওর মধ্যে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে কচুর ডাঁটাটা কেটে রেখেছি, এই যে এটাও একটুখানি ভাপ দেব, বেশি ভাপ দেব না। এই যে আবার কড়াই টড়াই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কচুর লতি আর হচ্ছে এই যে কালো কচুর ডাঁটা একসাথে করে নিয়েছি একটু ভাপ দিয়ে। আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে জিরে, হলুদ আর নুন। আর এখানে রসুনটা গ্রেট করে রেখেছি। তো দিয়ে দেবো হচ্ছে এখন কি দেব, কাঁচা লঙ্কা আর এটা দিয়ে দিই। হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে আর নুন। এতটা কাশি উঠে গেছিলো কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে। এমনিতে অ্যান্টিবায়োটিকের কাশি একটা হচ্ছেই, তার মধ্যে আবার একটু মানে গন্ধ পেয়েই এখন একদম শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন দিয়ে দেব রসুনটা। চিংড়ি মাছটা পরে দেব। তেলটা আজকে কম এখানে দিয়েছি, চিংড়ি মাছের মধ্যে অনেকটাই তেল রয়েছে। কালকে তো কাতলা মাছ ভাজা হয়েছে, তারপরে চিংড়ি মাছটা ভেজেছিলাম, তো অনেকটাই তেল রয়ে গেছে, তার জন্য এখানে একটু তেল কম দিয়েছি। তো চিংড়ি মাছটা যখন ঢালবো তেলটা সমান হয়ে যাবে। তো এটা তো কিছুটা হয়ে গেছে, 80% হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে এই যে দেখো চিংড়ি মাছটা কত তেল দেখেছো, এই যে অনেকটাই তেল আছে, তার জন্য মানে আগে কম তেল দিয়েছি। একটু ঢাকা দিয়ে রাখবো এখন। এমনিতে চিংড়ি মাছ শক্ত, বড় বড় চিংড়ি মাছ ছিল, তো ওটা আমি পিস পিস করে নিয়েছি লতি দিয়ে রান্না করব বলে। একটু এখন ঢাকা চাপা দিতে হবে। এই যে আমার লতি রান্না হয়ে গেছে। এই যে কৃষ্ণ কচু,
ডাঁটা আর লতি মিক্স করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। তো এখন আমি ওদেরকে ভাত দিয়ে দেব, তো আবার পরে কথা বলছি। তো রান্না বান্না হয়ে গেছে, তারপরে ওরা মেয়ে আর ওর পাপাও খেয়ে নিয়েছে, ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো। তো একটু পরে জল খুলে যাবে, জল খুলে গেলে কাপড়ও দেওয়া আছে মেশিনে কাপড় কাচবো। আর হচ্ছে জলের কাজও একটু থালা বাসন ধুতে হবে, ধুয়ে টুয়ে তারপরে সব আমার কাজ মানে বিকেলের মতো কাজ শেষ হবে আর কি। তো আজকে দেখো আমার শরীরের কী অবস্থা, না সিঁদুর করেছি না কিচ্ছু, শরীরে এত অশান্তি নিয়েও কাজ করতে হচ্ছে। পাপা বলছে আমি রান্না করব, আমি এটা করব। তো ছেলে মানুষের রান্না আর কি বলবো, কোনো দিন রান্না করেও না, শুধু চাটুকেই করতে পারে। কি করবে না করবে তার জন্য আর দিই না, ওষুধ খেয়ে খেয়ে মানে কাজ করছি আর কি। আমার অবস্থা নেই, এত অবস্থা খারাপ আর কি। আজকে আবার যাব ডাক্তারের কাছে, কি বলে কেন কামড়ানোটা কমছে না শরীরের। মেন হচ্ছে ভেতরে জ্বর আর কামড়ানোটাই কমছে না আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলবো। তো এই যে দেখো মেশিন মানে চালু করে দিয়েছি, জল খুলে গেছে, মেশিন কাপড় কাচা হচ্ছে। আর এই যে জলও খুলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। থালা বাসন এখন ধুয়ে নেব, এই যে কুকারটাও মাজবো, থালা বাসন ধুয়ে নেব। সব ধুয়ে টুয়ে পরিষ্কার করলেই এখনের মতন মানে কাজ শেষ আর কি। আর ওর পাপা গেছে হচ্ছে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে। আজকে আমার যাওয়ার মানে কি বলবো হিম্মত নেই যে আমি বাইরে যাব। তো ডাক্তারের কাছে কীভাবে যে যাব জানি না, গেটের সামনে থেকেই মানে কিছু গাড়ি টাড়ি অ্যারেঞ্জ করে যেতে হবে। তো চলো পরে আবার কথা বলছি। মেয়েও চলে গেছে ডান্সের ক্লাসে, ওর পাপার সাথেই আজকে গেছে। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, জলও খুলে গেছে, আর মেয়েও আসার সময় হয়ে গেছে আর কি। মেয়েও চলে আসবে, মেয়ে আসলে পরেই আমি যাব ডাক্তারের কাছে। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতন এখানেই রাখবো। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে কি বলবো, বলার কিছু নেই। সবাই বলছে যে ভিডিও কেন দিচ্ছি না, তো সবাইকেই বলছি যারা যারা আমাকে জিজ্ঞেস করেছো। শরীর আমার খুবই খারাপ, মানে ঘরেও কেউ নেই যে কাজ করবে। তো আমার এই ওষুধ খেয়ে খেয়েই মানে কাজ করতে হচ্ছে, মানে শরীরটা আমার শেষ হয়ে গেছে একদম, অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে কী বলবো, কবে যে সুস্থ হবো জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।